যারা নতুন নতুন কেক বানানো শিখছেন বা যাদের কেক একেবারে পারফেক্ট হয় না তাদের জন্য কোনো রকম ইলেকট্রিক হ্যান্ড বিটার বা মাইক্রোওভেন ছাড়াই গ্যাসের চুলায় নরম তুলতুলে স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2টা ডিম আর আটা দিয়ে খুবই মজার নরম তুলতুলে স্পঞ্জ কেক রেসিপি। ঘরে থাকা সাধারণ অল্প কিছু উপকরণে আর একদম সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি। আশা করি যে কেউ রেসিপি ফলো করে খুব সহজে এই কেক তৈরি করে নিতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। কেক তৈরির জন্য প্রথমেই 7 ইঞ্চি রাউন্ড শেপের একটা মোল্ড রেডি করে নেব। এর জন্য মোল্ডে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। মোল্ডের তলানিতে একটা পেপার বসিয়ে পেপারও ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে কেক বেক করার পর সহজেই মোল্ড আউট করা যাবে। এবার শুকনো উপকরণগুলো চেলে নেব। এর জন্য একটা চালনি নিয়েছি। চালনির মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, এটা একেবারেই অপশনাল, তবে গুঁড়া দুধ অ্যাড করলে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। 1 কাপ পরিমাণ আটার সাথে অবশ্যই 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করতে হবে। 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার। ভ্যানিলা পাউডারের পরিবর্তে ভ্যানিলা এসেন্স অথবা লেবুর রসও ব্যবহার করতে পারেন। এতে করে ডিমের কাঁচা গন্ধ চলে যাবে আর কেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। সামান্য লবণ। এখন সবগুলো শুকনো উপকরণ চেলে নিচ্ছি। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে। এতে করে এর ভেতরের দানাদার অংশগুলো বেরিয়ে আসে আর আটাও অনেক বেশি ফ্লাপি হয়ে যায়। চেলে নেওয়া হয়ে গেছে। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এগুলো সাইডে রেখে দিচ্ছি। অপর একটি মিক্সিং বোলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার 2টি ডিম। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত। এই কাজটি একটু সময় নিয়েই করতে হবে আর খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায়। প্রায় 8 থেকে 10 মিনিট দ্রুত হাত চালিয়ে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে দেখুন চিনি একেবারে গলে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে, কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না। তেল অ্যাড করার পর সবগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একেবারে অতিরিক্ত মেশানোর প্রয়োজন নেই। 1 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি। এবার এর সাথে আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। আমি পুরোটাই একবারেই অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ধাপে ধাপে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটার মেশানোর ধরা বাঁধা কোনো নিয়ম নেই, তবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মেশালে খুব দ্রুতই মিশে যায়। সব কিছু ভালোভাবে মেশানোর পরে দেখুন ব্যাটার অনেকটাই ঘন মনে হচ্ছে। এমন ঘন ব্যাটার দিয়ে কিন্তু কেক কখনোই পারফেক্ট হবে না। পারফেক্ট কেক তৈরি করার জন্য এর সাথে অ্যাড করছি জ্বালিয়ে ঘন করা তরল দুধ। এখানে 1/2 কাপের অর্ধেক পরিমাণ তরল দুধ নিয়েছি। অল্প অল্প করে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তরল দুধ একবারেই অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু কেকের ব্যাটার একেবারে নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে অ্যাড করছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে। এতে করে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ। সব কিছু ভালোভাবে মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে। কেক তৈরি করার জন্য ব্যাটার একেবারেই রেডি। এবার আগে থেকে রেডি করে রাখা মোল্ডে সম্পূর্ণ ব্যাটার ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মোল্ড 3 থেকে 4 বার হালকা ট্যাপ করে নিচ্ছি। এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে। কেক বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটে কেক বেক করে নেব প্রায় 40 থেকে 50 মিনিট। আর কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভারের হাঁড়ি ঢাকনা ব্যবহার করতে। এতে করে কেকে অনেক সুন্দর কালার আসবে। প্রায় 40 থেকে 50 মিনিট পর ঢাকনা সরিয়ে মাশাআল্লাহ দেখুন কত সুন্দরভাবে কেক বেক হয়েছে। ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। কেক ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি।
যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে। কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে। এই কেক তৈরি করা যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।